ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। আইআইএম কলেজে ঘটনার নতুন মোড়। ওই কলেজে নির্যাতিতার অভিযোগ অস্বীকার করল নির্যাতিতার বাবা। উল্লেখ্য, শুক্রবার আইআইএম কলেজে এক তরুণীকে নির্যাতনের অভিযোগ ওই ইনস্টিটিউটেরই দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আইআইএম জোকার বয়েজ হোস্টেলের ভিতরে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী তাকে কাউন্সেলিং এর নাম করে ডেকে পাঠানো হয়। তারপরে নির্যাতিতার উপর চলে শারীরিক নির্যাতন। তারপরে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপ ঘোষ, অধীর রঞ্জন সহ রাজনৈতিক মহলের একাংশ। পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবঙ্গের লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এরপরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা না কি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কত জনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরো নজরদারি বাড়ানো হোক। নির্যাতনের ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। অপরদিকে এই ঘটনার নতুন মোড়। ওই নির্যাতিতার উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করল তার বাবা। তার বাবা জানায় মেয়ে স্বাভাবিক, এরকম কোনো ঘটনাই ঘটেনি তার মেয়ের সাথে। এছাড়াও তার বাবা জানান এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তের সাথে তার মেয়ের কোনো সম্পর্ক ছিল না। ওই নির্যাতিতাকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে, তবে কে লিখিয়েছে সেই বিষয় এখনো স্পষ্ট নয়। এই দাবি করেছে নির্যাতিতার বাবা। এবং এটা একটা প্রাইম ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় সরকারের, সেই জায়গাতে এই ঘটনা। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। বললাম না, আমার কেউ টর্চারও করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। ধর্ষণের অভিযোগে তো গ্রেফতার হয়েছে। আমি জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা একই জন আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, ইনস্টাগ্রাম থেকে পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলেন? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে, কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে।
কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞাসা করিনি। কেমন, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো আর হিসুনটা বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে কে লিখেছে? আমি লিখে নেব, ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরো অভিযোগটা কে লিখিয়েছে? পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। তবে প্রশ্ন উঠছে, যদি নির্যাতিতার উপর নির্যাতনের কোনো ঘটনা না ঘটে তবে কাকে গ্রেফতার করা হলো, কেই বা সে? যদি নির্যাতনের ঘটনা ঘটে তবে অভিযোগ কেন অস্বীকার করলো নির্যাতিতার বাবা? এর পেছনে রহস্য কি? নির্যাতিতা বাবার কথা অনুযায়ী জোর করে অভিযোগ লেখানো হয়েছে মেয়েকে দিয়ে, তবে কে জোর করলো সেই প্রশ্ন উঠেছে।